গানের বিষয়ে যে কথাগুলো এসেছে সেগুলো একদমই অবাস্তব কথা। কারণ স্যার মানে কালচারাল স্যার ফয়সাল স্যার আমাদেরকে একদম মেয়ের মতন করে দেখেন। তো ওনার বিরুদ্ধে যে কথাগুলো এসেছে সেগুলো একেবারেই হচ্ছে একদম অবাস্তব কথা। আমাদেরকে স্যার কখনোই এরকম করে বাজে মন্তব্য করেননি। চাঁপাইনবাবগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের মানববন্ধন। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাইম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সকল শিল্পীবৃন্দ গত 27 অগাস্ট অনলাইনে ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তায় প্রকাশিত জেলা শিল্পকলা একাডেমির অনিয়ম, দুর্নীতি ও মেয়ে শিল্পীদের কুপ্রস্তাবের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল শিল্পীবৃন্দ। বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল শিল্পীবৃন্দ একত্রিত হয়ে বলেন, আমার মনে হয় না যে তারা শিক্ষিত কিনা এটা তো বোঝাই যায় না, তাদের পারিবারিক শিক্ষাটা কতখানি এটাও আমাদের সন্দেহ হয়। আমাদের যারা সিনিয়র আছি তাদের সাথে কিন্তু এই সমস্ত শিল্পীদের কোনো কথাই হয়নি। আমি গত পরশুদিন আমি এই জায়গা দিয়ে বাজারে যাই, পরশুদিন যখন সকালে বাজারে যাচ্ছিলাম আমি এখানে দেখলাম যে কয়েকজন জুনিয়র শিল্পী তারা দাঁড়িয়ে আছে। আমি তাদেরকে দেখে এগিয়ে গেলাম। তারা আমার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বললো যে না না এখানে স্বাক্ষর করেন। আমি বললাম যে এটা কিসে স্বাক্ষর করবো, মানে কি কারণে? তখন তারা মূল কাগজটা বের করে দিল যে শিল্পকলার অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, চরিত্রের কিছু বিষয় আছে, এগুলো নিয়ে তারা জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি দিচ্ছে। আমি বললাম যে এখানে আমি স্বাক্ষর দিব না। আমাদের বিকেল 3টায় বানভাসী মানুষের সাহায্যার্থে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, এখানে সমস্ত শিল্পীরা থাকবে এবং চাঁপাইনবাবগঞ্জের যারা সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্ব দেয় তারাও থাকবে। তোমরা এখানে আসো, স্বাক্ষর নিয়ে যাও সবার। আমি তারপর তাদেরকে আমার সাথে তাদের কথা হয়েছে 2 মিনিট। তারা বললো আপনি স্বাক্ষরটা দেন। আমি বললাম যে শিল্পকলার বিরুদ্ধে তোমরা একটা সংগঠন দাঁড়িয়েছো, তাদের পক্ষে কি কেউ দাঁড়িয়েছে? তো বললো না। আমি বললাম তাহলে তো তোমাদের এত তাড়াহুড়া করার কিছু নাই। আজকে বিকাল 3টায় আসো, তোমরা ওখানে সব শিল্পী পাবা, তাদের কাছ থেকে স্বাক্ষর নিয়ে নেবা। কিন্তু আমার সাথে যখন কথা বলে তখন কিন্তু সেখানে তারা সাইড থেকে একটা ছবি তুলে কিছুক্ষণের মধ্যেই দেখি যে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে যে সিনিয়র শিল্পীরা আমাদেরকে সহযোগিতা করছে। আমি 4 বছর যাবৎ শিল্পকলা একাডেমিতে প্রবেশ করছি। আমি স্যারের কখনো দুর্নীতি পাইনি। স্যার আমাদেরকে বোনের মতোই দেখে। আমরা যখন আসি শিল্পকলায় গানের অনুষ্ঠানে বা নাটকের শিল্পী আমরা, তখন আমাদের যাতায়াতের খরচ, আমার খাবার দাবার সবকিছু আমাদের দিয়ে দেয়। যে মেয়েটি স্যারের সম্পর্কে বদনাম দিয়েছে সে মেয়েটি তো ভালো না। সম্মানিত শিল্পী সমাজ, আজকে এখানে আপনারা উপস্থিত হয়েছেন প্রতিবাদ জানানোর জন্য। কিসের প্রতিবাদ? আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এবং এর স্টাফদের বিরুদ্ধে, কর্মকর্তাদের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, আমরা সেই ষড়যন্ত্রের প্রতি প্রতিবাদ জানাতে এসেছি। এই যে গত 27 তারিখের যে 27 আগস্টের যে ইয়াটা হয়েছে, অভিযোগটা আনা হয়েছে শিল্পকলা একাডেমির উপরে এবং তথা সারা জেলার উপরে, শুধু জেলা বলবো না, এক কথায় পুরো শিল্পী সমাজের উপরে যে অসত্য ভাষায় কথাবার্তা বলা হয়েছে এবং নারী কেলেঙ্কারি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এই সব অভিযোগের তীব্র প্রতিবাদ আমরা জানাই এবং সেখানে যদি আমাদের অন্যায় থাকে, ভুল থাকে, সেটার জন্য আইন আছে, দেশে আদালত আছে। আমরা কখনোই এই খোলা পানিতে মাছ শিকার করার জন্য আমরা শিল্পী কখনোই প্রস্তুত না। নমস্কার, আমার নাম সুস্মিতা আচার্য। আমি জেলা শিল্পকলা একাডেমি চাঁপাইনবাবগঞ্জের একজন স্টুডেন্ট। আমি গান করি।
তো আমি একটা কথা বলবো, স্যারের বিষয়ে যে কথাগুলো এসেছে সেগুলো একদমই অবাস্তব কথা। কারণ স্যার মানে কালচারাল স্যার ফয়সাল স্যার আমাদেরকে একদম মেয়ের মতন করে দেখেন। তো ওনার বিরুদ্ধে যে কথাগুলো এসেছে সেগুলো একেবারেই হচ্ছে একদম অবাস্তব কথা। আমাদেরকে স্যার কখনোই এরকম করে বাজে মন্তব্য করেননি। এছাড়া উনি আমাদেরকে আরো বেশি সাহায্য করতেন, একদম মেয়ের মতন করেই ভালোবাসতেন। তো আমি এটুকুই বলবো যে যারা এসব কথা বলছে এটা একদমই অবাস্তব, একদমই একটা অযুক্তিকর একটা কথা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।